আমার শহরের বন্দি জীবন আমি প্রতিদিন কিভাবে কাটাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। এই যে সকালবেলা উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে সাফওয়ানকে খাওয়ানো। সাফওয়ানকে খাওয়াই, তারপর আমি একটু ফ্রেশ হয়ে আমি একটু সোনু পাউডার মাখি, তারপর হচ্ছে আমি রান্নাঘরে যাই। কারণ আমার ফ্রেশ না হয়ে আসলে আমার কোনো কাজ করতে কেন যেন আমার ভালো লাগে না। আর সবাই তো জানেন আমি একটা ফ্রেন্ড লাভলি সোনুটা নেই, ইউজ করি প্রত্যেকটা দিন, আমি ওইটাই নেই। যাই হোক, এখানে আমি একটু মাংস বের করতেছিলাম আর মাংসটা দেখতেছিলাম কোনটা একটু বেশি মানে দুইটাই কিন্তু আমি সমান সমান রেখেছি, তারপরে যেটা একটু বেশি লাগছে সেটাই নিয়ে আসছি। আর দেখুন, আর আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু যে সাপোয়ান দুষ্টমি ফাজলামি সবসময় করবার তালেই থাকে, মানে আমি রান্না করার সময়। যাই হোক, কালকের একটু তরকারি বেঁচে গিয়েছিল, লাল শাক ভাজি আর হচ্ছে মাছের একটা তরকারি, তাই একটু জ্বালিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি মাংস রান্না করার জন্য হচ্ছে পেঁয়াজ রসুন ঠিক করতেছিলাম, আদা রসুন ছুলছি। আর হচ্ছে পেঁয়াজটা আমি বাটি না, পেঁয়াজটা আমি কেটে নিই। কিন্তু আমার এত পরিমাণে ভাই ক্ষুধা লাগছিল, মানে কি বলবো, তখন হচ্ছে 12টা বেজে গেছে, তো এই জন্য অনেকটা ক্ষুধা লেগেছে। আমি ভাবলাম যে ঘরে মুড়ি আছে, কলা আছে, ওইটা দিয়ে আমি একটু খেয়ে নেই। আর এই যে এখন দেখেন আমাদের হচ্ছে একটা কষ্টের জীবন, সেটা হচ্ছে আমাদের পানি কিন্তু অন্য একটা জায়গা থেকে নিয়ে আসা লাগে। সেই জায়গাটা হচ্ছে সাপনের অফিস থেকে এই পানিটা সংগ্রহ করে। কারণ আমরা যে বাসাতে থাকি, এই বাসার পানি রে ভাই এত খারাপ, মনে হয় যে জুস গুলাইলেও মনে হয় যে এতটা কালার আসে না, এত বাজে কালার। যাই হোক, আমি কিন্তু মাংসটা আজকে অন্যরকম রান্না করতেছি, মানে মরচির গুঁড়া আর হলুদের গুঁড়া এইগুলো একটু পরে ইউজ করছি। আগে রসুন পেঁয়াজ আদা দিয়ে মাংসটাকে একটু মাখিয়ে ঘন করে একটু কষিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমি এই মশলাপাতিগুলো দিয়ে দিছি। আর আমি এত সুন্দর করে আজকে মাংসটা রান্না করব। আর জানি না এভাবে আপনারা রান্না করেন কি না, কিন্তু আমি হচ্ছে ব্রয়লার মুরগি ইদানিং এইভাবে রান্না করি। আমার জামাই তো খেয়ে বলে কি, তুমি কি এটা ব্রয়লার মুরগি রান্না করছো না কি আসলে গরুর মাংস রান্না করছো? এই যে আপনারা যতটা পরিমাণ ঝোল দেখতেছেন, এত পরিমাণ ঝোল কিন্তু আমি জীবনেও রাখবো না, কারণ আমি শুকিয়ে একদম মাখো করে ফেলবো। আস্তে আস্তে করে ঝোলটা এই যে আমি কমিয়ে নিচ্ছি, বারবার একটু নাড়াচাড়া দিচ্ছি, কারণ আমার আবার স্পেশাল কড়াই মানে নিচ থেকে হচ্ছে ধরে যায়। যাই হোক, আমার এই পুরা কপালে এই কড়াইটা আমার জীবন থেকে কেন জানি যাচ্ছে না। কারণ আমি কিন্তু কিছুদিন আগে একটা নতুন কড়াই কিনেছি, কিন্তু কড়াইটা সাইজে এত বড় যে আমাদের আসলে এত বড় কড়াই লাগে না। এজন্য আমার সেই কালো মার্কা কড়াইতে আমার রান্না করা লাগে। আমি তো সাপনের আব্বুকে মাঝে বলি যে এই কড়াইটা কি আমার ভাগ্যে থেকে যাবে না কি। আসলে আমি ভিডিওর কাজ করি, যেহেতু কড়াইটা কালো থাকলে আসলে দেখতে ভালো লাগে না, তারপর আমার ক্যামেরাটা ভালো না, দেখতে আরও বিচ্ছিরি লাগে। কিছু করার নেই, আসলে আমি দেখি কিছুদিন পরে তো আমি বাড়ি যাব, বাড়ি থেকে ঘুরে এসে একটু ভালো কড়াই কেনার চেষ্টা করব। কিন্তু একটা জিনিস কি, এই কড়াইটা রান্না করলে না তরকারিটা অনেক ভালো হয়, কেন জানি না। কারণ এই কড়াইটা আমার জীবনে, এই কড়াইটা নিয়ে আমি হচ্ছে জীবনের ফার্স্ট আমি সংসার শুরু করি। কারণ এই সংসারে আমার অনেকটা আবার মায়া জড়িয়ে আছে। দেখুন গোশটা কিন্তু আমি কিন্তু ঝোলটা একদম শুকিয়ে নিয়েছি, একদম মাখো করে রান্না করেছি। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেকটা মজা লাগে, আপনারা একটু রান্না করে দেখতে পারেন। আর দেখুন কালারটা জোস, ইয়াম্মি, জাস্ট ইয়াম্মি, মানে এত মজা হয় এইভাবে রান্না করলে। কোনো ঝোল রাখবেন না ব্রয়লার মুরগিতে, কারণ ঝোলটা রাখলে আসলে ব্রয়লার মুরগির ঝোল একদমই খাওয়া যায় না, জাস্ট সেটা একটা। কিন্তু এইভাবে রান্না করলে জাস্ট ওয়াও লাগে। যাই হোক, এই যে আমার গুণধর স্বামী, সে অফিসে হচ্ছে একজন বিয়ে করছে, তাই একটা উক্ত এদের খাওয়াচ্ছে, সেই খাবারগুলো আমার জন্য নিয়ে আসছে। আমি বুঝি না রে ভাই এত ভালোবাসা আসে কোত্থেকে, কারণ আমার এত ভালোবাসা আবার অনেকটা আমার ভয় লাগে যে এত ভালোবাসা আবার চলে যাবে কিনা, তখন তো আমি সহ্য করতে পারবো না। যাই হোক, কেমন লাগলো সবাই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।